দীর্ঘ সময় পর অবশেষে সুখবর পেতে চলেছে পিচ টিভি বাংলার দর্শকরা। অতি দ্রুতই বাংলাদেশে পিচ টিভি বাংলা সম্প্রচার চালু হবে। আর এই তথ্য জানিয়েছেন ভারতের খ্যাতিনামা ইসলামী বক্তা ডক্টর জাকির নায়েক। গত সোমবার রাতে নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। কিন্তু কবে থেকে চালু হবে পিচ টিভি বাংলা, এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। দর্শকদের করা একটি প্রশ্নের জবাবে ডক্টর জাকির নায়েক জানান, পিচ টিভির স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিচ টিভির ডাউনলোড লিঙ্কের অনুমতি তুলে নেয়ার কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে। ওই দর্শক জিজ্ঞেস করেন, নতুন বাংলাদেশে পিচ টিভি বাংলা কি চালু করতে পারবেন? এই জবাবে ডক্টর জাকির নায়েক জানান, পিচ টিভি বাংলা সহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায়ও চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিচ টিভির ডাউনলোড লিঙ্কের অনুমতি তুলে নেয় কেবল অপারেটরেরা তা বন্ধ রেখেছে। তিনি আরও জানান, স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্ক সম্প্রচার বন্ধ আছে, তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার অনুমতি দিলে কয়েকদিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে পিচ টিভি। এর আগে 2016 সালের জুলাইতে ঢাকায় হলি আর্টিজানের হামলাকারীদের একজন পিচ টিভির বক্তা জাকির নায়েকের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল। এর অভিযোগের পর থেকে পিচ টিভি বন্ধ করে দেওয়া হয়। পরে দিল্লি থেকেও ডক্টর জাকির নায়েকের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিচ টিভি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য যে ডক্টর জাকির নায়েক হলেন একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে কাজ করেন। ভারতীয় এই ইসলাম প্রচারক 7 বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন। সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, যেটি পিচ টিভি নেটওয়ার্ক পরিচালনা করে থাকে। এর মাধ্যমে তার বক্তৃতা প্রায় 10 কোটি দর্শকের নিকট পৌঁছে যায়। তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ ও সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তাকে টেলিভিশন ভিত্তিক ধর্মপ্রচার এবং আধুনিক ইসলামের একজন ও পৃথিবীর শীর্ষস্থানীয় সালাফি ধর্মপ্রচারকও বলা হয়ে থাকে। বহু ইসলামী ধর্মপ্রচারকদের সাথে তার ভিন্নতা থাকলেও তার বক্তৃতাগুলো পারস্পরিক আলাপচারিতা ও প্রশ্নোত্তর ভিত্তিক, যা তিনি আরবি কিংবা উর্দুতে নয় বরং ইংরেজি ভাষায় প্রদান করে থাকেন। পেশাগত জীবনে তিনি একজন ডক্টর হলেও 1991 সাল থেকে তিনি ইসলাম ধর্ম প্রচারের মনোনিবেশ করেন। ইসলাম ও তুলনামূলক ধর্মের উপর তিনি তার বক্তৃতা নিয়ে বই প্রকাশ করেন। যদিও প্রকাশ্যে তিনি ইসলামের শ্রেণী বিভাজন অস্বীকার করে থাকেন, তবুও অনেকে তাকে সালাফি মতাদর্শের সমর্থক হিসাবে মনে করে থাকেন এবং আরও অনেকে তাকে ওয়াহাবি মতবাদ প্রচারকারী ধর্মপ্রচারকও বলে থাকেন। বর্তমানে ভারত, কানাডা, যুক্তরাজ্য ও বাংলাদেশে তার ধর্মপ্রচার নিষিদ্ধ। দর্শক, আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।